On Sunday, a rally and public meeting was held in Kumarghat area in support of Rajendra Riang, India Alliance candidate to win with huge votes. The meeting was attended by candidate Rajendra Riang, Congress MLA Sudip Roy Burman and CPIM Secretary Jitendra Chaudhary. On Sunday, a rally and public meeting was held in Kumarghat area in support of Rajendra Riang, India Alliance candidate to win with huge votes. The meeting was attended by candidate Rajendra Riang, Congress MLA Sudip Roy Burman and CPIM Secretary Jitendra Chaudhary. While addressing the speech, MLA Sudip Roy Burman and East Tripha Lok Sabha seat candidate Rajendra Riang criticized the BJP anti-promoter alliance. দেশব্যাপী কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। যারা বিজেপির কাছে বিজেপি নেতৃত্ব প্রশ্নপত্র ফাঁসের বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করছে, তাদের কাছে শুধু টাকা 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 ছাড়া কিছুই না। কংগ্রেস তার ঘোষণাপত্রে বলেছে যে ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার যারা পাস করবে সাথে সাথে তাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বছরে 1 লক্ষ টাকা দেবে, প্রত্যেক মাসে মাসে 8,500 টাকা করে বছরে 1 লক্ষ টাকা দেবে। এই ট্রেনিং এর মাধ্যমে কেউ পাবলিক সেক্টর কেউ প্রাইভেট সেক্টরের চাকরি, তাদের মধ্যে আরো দারুণ গুণগত মান পরিবর্তন ঘটবে এবং তার বিনিময়ে পাবলিক এবং প্রাইভেট সেক্টরের চাকরিটা সুনিশ্চিত করবে। আর কি বলেছে যে 30 লক্ষ শূন্য পদ সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো পড়ে রয়েছে সেগুলো পূরণ করবে। কংগ্রেস যা বলে তা করে। কংগ্রেসের এবার ন্যায় আরেকটা ন্যায় হচ্ছে জাতি জনগণনা। এখানে আপনারা যারা আছেন আমি যদি এরকম হাত তুললেন কেমন, এসসি সম্প্রদায় ভুক্ত কারা কারা আছেন হাত তুলুন তো। এখানে যারা এসসি সম্প্রদায় ভুক্ত আছেন, ভেরি গুড। ওবিসি সম্প্রদায় ভুক্ত যারা রয়েছেন হাত তুলবেন, ওবিসি সম্প্রদায় ভুক্ত প্লিজ, ভেরি গুড। এবার এসটি সম্প্রদায় যারা আছেন এসটি সম্প্রদায় ভুক্ত হাত তুলুন, ভেরি গুড। এবার কংগ্রেস কি কইছে শুনেন। কইছে 2011 সালে ডাক্তার মনমোহন সিং কংগ্রেস সরকার যখন ছিল 2011 সালে একটা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস হয়েছিল, আর্থসামাজিক কাস্ট সেন্সাস হয়েছিল। 2016 সালে তার ডেটা সবটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে পড়ছে। দেখা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কোর প্রকাশ করার কোনো দরকার নেই। কেলিগা প্রকাশ করলে ওই যে 50% যে সিলিং, সেই সিলিংটা সুপ্রিম কোর্ট যেটা সিলিং করে আছে সিলিংটা উঠে যাবে, রিজার্ভেশন স্ট্যাটাসটা বাড়বে, তিপ্রাসা জনগোষ্ঠীর সংখ্যাটা বাড়ছে, এসসি সম্প্রদায়ভুক্ত সংখ্যাটা বাড়ছে, ওবিসি সম্প্রদায়ভুক্ত সংখ্যাটা বাড়ছে। হিস্সাদারি নাই তাদের, বিভিন্ন ক্ষেত্রে তাদের হিস্সাদারি নাই। এটা বুঝা পাইলে কি করছে জানেন, এই যে জিতেন্দ্রবাবু হয়ে গেছে রেল বিক্রি করে দিতেছে, প্রাইভেট সংস্থার কাছে দিয়ে দিতেছে, এয়ারপোর্ট সংস্থার কাছে দিয়ে দিতেছে, বিভিন্ন প্রফিট মেকিং বডি আপনার কর্পোরেট হাতে তুলে দিতেছে। কারণটা কি জানেন, এবার পাবলিক সেক্টরের কাছে সরকারের কাছে থাকলে তো এসসি রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন, ওবিসি রিজার্ভেশন পাইলে হলে, এবার যখন আম্বানি আদানিতে কাছে যায় বোগা, তখন তো এসসির জন্য রিজার্ভেশন থাকতো না, এসটিদের জন্য ওবিসির জন্য রিজার্ভেশন থাকতো না। তাহলে এই যে রিজার্ভেশন ক্ষেত্রটা আরো সংকুচিত হইয়া পড়ব। আমি কথাগুলো বললাম এই কারণে, বেসিক্যালি বিজেপি, আরএসএস, এসটি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু মানুষের বিরোধী। বুঝা জানে কথাগুলো। যারা এসসি সম্প্রদায় ভুক্ত রয়েছে বা বন্ধু বিজেপিরা, বুঝা যান, দয়া করে ভোট দেন কি না দেন দ্যাট ইজ আলাদা চ্যাপ্টার। এই সত্য কথাগুলো কেউ বলবে না, বিজেপি তারা বলবে না, কোন এজেন্ডা নেই তাদের। এজেন্ডা শুধু রাম, তাদের মন্দির মসজিদ, তাদের হিন্দু মুসলমান, এই তো তাদের এজেন্ডা। আমরা পাবলিকের এজেন্ডা নিয়ে আমরা মাঠে নেমেছি।
আপনারা জানেন এই কেন্দ্রে আমরা 9 জন প্রার্থী হয়েছি। এই কেন্দ্রে আমি ইন্ডিয়া জোটের বামফ্রন্টের মনোনীত সিপিএম প্রার্থী হিসেবে কাস্তে হাতের তারকা চিহ্নে আপনারা ভোট দেবেন, ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশা এবং প্রত্যাশা রাখছি। আমি আপনাদের আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই এই কেন্দ্রে জয়যুক্ত হতে পারব এবং পার্লামেন্টে গিয়ে যারা খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, জমিয়া, ছোট মাঝারি ব্যবসায়ী, বেকার যুবক যুবতী, ছাত্র ছাত্রী, মা বোনরা সবার জন্য যাতে গিয়ে কথা বলার সুযোগ আমি পাই সেই ব্যবস্থা আপনারা করবেন। বন্ধুগণ, এই লড়াইটা হচ্ছে দেশের রক্ষা করবার জন্য, দেশকে সুরক্ষিত রাখবার জন্য, সংবিধান রক্ষা করবার জন্য, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রক্ষা করবার জন্য। ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় আমরা চলছি, কিন্তু এটাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে, সেটাকে পুনর্গঠন আবার করতে হবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখব, যারা বিভাজন করতে চায়, যারা ভাঙতে চায়, যারা ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের এক কাট্টা হবে, এক কাট্টা হতে হবে। তাই ইন্ডিয়া জোট হয়েছে। এই কেন্দ্রে আমাদের প্রধান প্রতিপক্ষ যে দল বিজেপি এবং তীব্রমথা দল একজোট হয়েছে, কিন্তু আমরা দেখছি যে প্রার্থী হয়েছেন রাজ্যের বাইরের একজন মহিলাকে তারা করেছে, যিনি এই রাজ্যের মানুষের সম্পর্কে কিছু জানেন না এবং ত্রিপুরা রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এইরকম কে একজন প্রার্থী করে দাঁড় করিয়েছেন। নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন যে তীব্রমথা দলের হয়েও সিম্বল কিন্তু ওই বিজেপির সিম্বলে দাঁড়িয়েছেন। তার জন্য যারা তীব্রমথা দল করছেন তারাও বলছেন আমরা এই চিহ্নে ভোট দিতে পারবো না। এটা সারা আমার কেন্দ্রে আমি ঘুরে দেখেছি। যারা বিজেপি করছেন তারাও বলছেন চিহ্ন আমাদের হতে পারে, কিন্তু লোক তো আমাদের না, তীব্রমথা দলের, তার জন্য তাকে ভোট দিতে তারা পারবেন না। তাই আমি আশা করছি এইরকম একটা সন্দেহের মধ্যে থাকা কি প্রয়োজন, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেস এবং অন্যান্য ইন্ডিয়া জোটের যারা আছি আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ভারতবর্ষের যে স্বৈরাচারী তন্ত্র চলছে নরেন্দ্র মোদীর শাসনে, তাকে উৎখাত করতে হবে। এই সরকারকে পতন ঘটিয়ে নতুন একটা সরকার, বিকল্প একটা সরকার আমরা গঠন করতে চাই। যেই সরকারটা হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংবিধান রক্ষা করবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার জন্য সরকারটা হবে। এই সরকার করবার জন্যই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছবার জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের আশীর্বাদ চাই। নিশ্চয়ই আপনারা আশীর্বাদ করবেন এবং সহযোগিতা সাহায্য করবেন, এই আশা সবার কাছে রেখে সবাইকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার, ইনকলাব জিন্দাবাদ। Likewise, CPIM State Secretary Jitendra Chaudhary also addressed his speech in the public meeting. তাদের ফ্ল্যাগ পোস্টার রাস্তাঘাটে গড়াগড়ি, ড্রেনে গড়াগড়ি খাচ্ছে। তাদের নেতারা পঙ্গপালের মতো করে হেলিকপ্টারে ঘুরে সারা দেশ বেড়াচ্ছে। কোত্থেকে টাকাগুলো আসে, কারা টাকা দেয়? ইলেকট্রাল বন্ডের মাধ্যমেই তো। আর সেই টাকা আদায় করার জন্য বিজেপি দল তার সরকারকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে কি ধরনের জঘন্য অন্যায় কাজগুলি করেছে আজকে এগুলো সারা দেশের মানুষ জানেন। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 7 বছর এটা নিয়ে বহু তর্ক বিতর্ক করার পর চূড়ান্ত রায় দিয়েছে এই আইন বেআইনি। এই আইনের মাধ্যমে টাকা তোলা, এই টাকা কালো টাকা,
তাহলে যারা এইভাবে কালো টাকা তুলেছেন, সারা দেশের প্রতিবাদকে অবহেলা করে যারা এই আইন পাশ করেছেন, তাদের বাড়িতে কেন সিবিআই যাবে না? তাদের নেতারা কেন গ্রেপ্তার হবে না? তাদের বিরুদ্ধে কোনো এফআইআর হবে না? এইভাবে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের বহুদলীয় গণতন্ত্রের যে গরিমা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে আবেদন, প্রকৃত গণতন্ত্রের যে স্বাদ, যে ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশ যখন স্বাধীন হয়, পৃথিবীর বহু দেশের নাগরিক তারা বলেছিল এই দেশ কি করে টিকবে? এত ভাষা, এত ধর্ম, এত সংস্কৃতি, এত বৈচিত্র্য। কিন্তু সেই বৈচিত্র্য আমাদের এই গণতন্ত্র, এই সংবিধান আমাদেরকে আরো শক্তিশালী করেছে। আর নরেন্দ্র মোদী, বিজেপি আজকে সেই বৈচিত্র্যকে খতম করে সেই সংবিধানকে সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করে দেশে সম্পূর্ণ অরাজকতা এবং একনায়কতান্ত্রিক ব্যবস্থা আনার চেষ্টা করছে। তার মানে কি হবে? অনিবার্যভাবেই সে ব্যবস্থায় হাতে গোনা কিছু লোক, মুষ্টিমেয় কিছু লোক, তারা ছাড়া এই দেশের সম্পদ তার ভাগ আর কেউ পাবে না। এইভাবেই সেই পথে আজকে দেশের কৃষি, দেশের শিল্প, সামগ্রিকভাবে দেশের অর্থনীতি সে লাটে উঠেছে। On this day, the number of people gathered in the election meeting was highly significant. Bureau Report, Chiri Khorang.